আজকে আমরা শিখতে চলেছি স্প্লাইন কমান্ডের কাজ। চলুন দেখে নেই এটা দিয়ে আমরা কি করতে পারবো। 3ds Max গুরু মাস্টার ক্লাস। ঘন্টার পর ঘন্টা পলি মডেলিং করা বন্ধ করুন। আজকের 3ds Max গুরু মাস্টার ক্লাসে আমরা শিখব 3ds Max 2026 এর এমন 5টি স্প্লাইন মডেলিং সিক্রেট যা আপনার কাজের স্পিড 10 গুণ বাড়িয়ে দেবে। আপনি যদি একজন বিগিনার বা প্রো লেভেলের 3D আর্টিস্ট হয়ে থাকেন, এই 5টি অজানা ট্রিক্স দিয়ে আপনি যে কোনো জটিল শেপ মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ট্রিকটি আপনার মডেলিং ওয়ার্কফ্লো পুরোপুরি বদলে দেবে। 3ds Max এ স্প্লাইনের কাজ তো জানেন, তাই না? আজ 2026 ভার্সনের এমন 5টি সিক্রেট ট্রিক দেখব যা আপনার কাজের স্পিড 10 গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করি। ঘন্টার পর ঘন্টা পলি মডেলিং করা বন্ধ করুন। 3ds Max 2026 এর এই 5টি স্প্লাইন ট্রিক শিখে যে কোনো জটিল শেপ তৈরি করুন মাত্র কয়েক মিনিটে। এই জটিল মডেলটি মাত্র 2 মিনিটে তৈরি করেছি 3ds Max 2026 এ স্প্লাইন দিয়ে। কিভাবে? চলুন ভিডিওতে দেখি। 3ds Max 2026 এর বিভিন্ন স্প্লাইন কমান্ড ব্যবহার করে মডেল কিভাবে তৈরি করব এটা আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখতে চলেছি। আমরা যাব শেপ। এর আগের ভিডিওতে আমরা ক্রিয়েট নিয়ে কাজ করেছিলাম এবং জিওমেট্রির বেশ কিছু কমান্ড নিয়ে। যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সেগুলো লিংকস দিয়ে থাকবে, সেগুলো লিংকস দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো শেপসে এর অনেকগুলো ক্যাটাগরিজ আছে: স্প্লাইন, নার্ভস, কম্পাউন্ড শেপ, তারপরে হচ্ছে এক্সটেন্স স্প্লাইন, ম্যাক্স ক্রিয়েশন। এখন আমরা শুরু করব স্প্লাইন দিয়ে। স্প্লাইনে যেমন এখানে অনেকগুলো কমান্ডস আছে: লাইন, লাইন, সার্কেল, আর্ক, এনগন, টেক্সট, এগ, সেকশন, হ্যালিক্স, স্টার, ডোনাট, এলিপস এবং রেক্টেঙ্গেল। তো আমরা প্রথমে দেখব এগুলোর আসলে শেপটা দেখতে কেমন হয়। যেমন লাইন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এগুলো করার আগে আমরা এখানে একটা স্ন্যাপ টগল সেট করে নিব, যাতে আমি গ্রিডকে ব্যবহার করে কাজ করব। তবে এই স্প্লাইনে কাজ করতে গেলে আইদার আপনি ফ্রন্ট ভিউ অথবা টপ ভিউতে কাজ করবেন অথবা লেফট ভিউতে, যে কোনো ভিউটাই, যেহেতু এগুলো অর্থোগ্রাফিক্স ভিউপোর্ট, এখানে আমাদের স্প্লাইন করাটা অনেকটা ইজিয়ার। তো সে ধরুন আমি একটা লাইন, এই যে এটা সুবিধাটা হচ্ছে আমার এই যে প্রতিটা পয়েন্টে, এই যে ভার্টেক্সের প্রতিটা পয়েন্ট মানে গ্রিডের প্রতিটা পয়েন্টকে সে একটা ম্যাগনেটের মতো টাচ করে যায়। তো লাইন আমি ফার্স্টে একটা ক্লিক করলাম, তারপরে ধরেন এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে চলে আসলাম, তারপরে আবার সোজা নিলাম। এইভাবে আমি ইচ্ছা মতো যে কোনো একটা শেপের প্রোফাইল ক্রিয়েট করতে পারি। স্প্লাইন দিয়ে আমরা মূলত কি করি, যে কোনো মডেলের প্রোফাইল ক্রিয়েট করি। প্রোফাইল ক্রিয়েট করার পর এটা যখন আমি ক্লোজ করে দিব, যেখান থেকে শুরু হয়েছে, তখন আমার স্প্লাইনটা ক্লোজ হবে। এই যে এটা আপনারা এরকম মোটা দেখছেন, এটার কারণ হচ্ছে এখানে যদি আমরা যাই, এই যে রেন্ডারিং, আমরা এখানে এনাবল ভিউপোর্ট আমি যদি অফ করে দিই, আপনি কিন্তু রিয়েল এটা দেখছেন। বাট এটা একটু 3D ভিউর মতো দেখতে চাইলে আপনাকে এই যে রেন্ডার ভিউপোর্ট, এটাকে আমরা ওপেন করে নিব। ওকে, এবার আমরা এটাকে আপাতত অফ রাখি। এই যে ধরুন আমি ফার্স্টে এটা একটা ড্র করলাম, এটা হচ্ছে লাইন দিয়ে আমরা এটা এখন ক্লোজ পাথ হয়ে গেছে, যেহেতু আমি এটাকে ক্লোজ করেছি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা দেখব হচ্ছে সার্কেল কমান্ড। এটা দিয়ে আপনি জাস্ট একটা সার্কেল ড্র করবেন, এই আর কিছু না। তারপর আসে আর্ক। এটা হচ্ছে একটা বৃত্তচাপ। আপনি এরকম একটা লাইন নেবেন, এরপর একটা বৃত্তচাপ তৈরি করবেন। ফার্স্ট একটা ব্যাস নেবেন, এটা জিওমেট্রিক একটা আর্ক তৈরি করেছে, একটা আর্ক। এটা দিয়েও আমরা বিভিন্ন মডেলের স্ট্রাকচার তৈরি করতে পারি। এরপর হচ্ছে এনগন, যে এরকম, যেটাকে আমরা ষষ্ঠভুজ বলি। তারপরে হচ্ছে আমরা টেক্সট লিখতে পারি, এখানে যা ইচ্ছে একটা লিখে দিলাম। এখানে কিন্তু এটা পরে আমরা এখানে যা লিখবো, যেমন ধরেন 3ds Max লেখাটা এখানে লেখা হয়ে গেল। আচ্ছা, ওকে, এরকম ক্লিক করলেই দেখবেন আরেকটা লেখা চলে আসবে। তো আমরা ক্লোজ করে দিলেই সিলেক্ট বাটন বা যে কোনো বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবার আমরা এগুলো ডিলিট করে দিই। তারপর আসে এগ। তো এটা হচ্ছে ফার্স্টে আপনি এগ শেপটা আঁকবেন, এরপর একটু ভিতরের দিকে নিলেই ওর ভিতরের ইনার সারফেসটা তৈরি হবে। জাস্ট একটা এগের মতো দেখতে হবে ব্যাপারটা। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। আপনি এখানে নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো রকম একটা ডিজাইন করে ফেলতে পারবেন। এগুলো সবই হচ্ছে স্প্লাইন। আচ্ছা, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল। আপনি একটা চার কোণা রেক্টেঙ্গেল তৈরি করলেন। এরপর হচ্ছে এলিপস।
এটা দিয়ে আমরা সার্কেলও তৈরি করতে পারি, আবার একটু লম্বাটে করে আমরা ইলিপস এইভাবে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল তৈরি করতে পারবো। এরপরে ডোনাট, এটা ভিতরের দিকে যাবেন, ডোনাটের বাইরের সারফেস এবং ভিতরের সারফেসটা এরকম থাকবে। তো আমাদের অন্য ভিউতে যখন আমরা আঁকবো আমাদের পার্সপেক্টিভে আমরা এটাকে এরকম ভার্টিক্যাল পজিশনে দেখতে পারবো। এরপর স্টার, এই স্টার এরকম আঁকেন। এরপর স্টারের আবার বিভিন্ন পয়েন্টস আছে, এগুলোর প্রত্যেকটারই প্রপার্টিজ আছে। আমরা প্রপার্টি থেকে ধরুন এই যে পয়েন্টস বাড়িয়ে কমিয়ে আমরা দিতে পারি, এই যে এইভাবে পয়েন্ট বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। এরপর আসছে হ্যালিক্স, এটা খুব মজার একটা জিনিস, স্প্রিং তৈরি করতে এটা লাগে। যেমন ধরুন আমি এই যে এইটা তৈরি করলাম, তৈরি করার পর এই যে এরকম দেখতে একটা স্প্রিং এর মতো মনে হলো এখানে, আর এখানে আপনি দেখবেন একটা। এরপরে আমরা আসছি সেকশন, এটা দিয়ে কোন একটা জিনিসের সেকশন পয়েন্টস তৈরি করা হয়। এটা আমরা ফিউচারে এটার কাজ দেখবো অন্য কোনো ভিডিওতে। আমরা এতক্ষণে এগুলোর আমরা কমান্ডস গুলো দেখলাম, এখন এইগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব, একটা মডেলে পরিণত করব, সেটাই আমরা দেখতে চলেছি। 3ds Max স্প্লাইন মডেল প্রোফাইল কিভাবে পরিবর্তন করবেন। ধরুন আপনি এরকম একটা স্ট্রাকচার বানাতে চান, তাহলে আপনাকে এরকম একটা মডেল প্রোফাইল তৈরি করতে হবে আগে, তাহলে আপনি বাইরের এই যে সারফেসটা আছে এরকম একটা জিনিস পাবেন। ওকে, তো এটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরুন আমি লাইনের মাধ্যমে একটা গ্লাসের শেপ তৈরি করতে চাই, জাস্ট এরকম একটা গ্লাসের শেপ। তো এর প্রোফাইলটা হবে হাফ, তো সেটা আমি জাস্ট স্ন্যাপ অন করে, ধরুন আমি আবার শুরু থেকে একটু দেখাই, যেমন একটা গ্লাসের প্রোফাইল আমি কিভাবে তৈরি করব। এটা আমি একটা ক্লোজ পাথ তৈরি করলাম। এখন এই জিনিসগুলোকে আমি একটু কার্ভ করব, এই অংশগুলোকে। তো সেটার জন্য আমাকে এটাকে যেটা করতে হবে, এটাকে একটু মডিফাই করতে হবে। তো আমি এখন এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে অফ করে দিই। এই যে লাইনের ভিতরে দেখুন অটোমেটিক্যালি স্প্লাইন গুলোর একটা সুবিধা আছে, এর এই যে সেগমেন্টস গুলো, ভার্টেক্স, সেগমেন্ট, স্প্লাইন, এগুলো আমরা উইদাউট মডিফিকেশনে আমরা এটা দেখতে পারি। তো ঠিক আছে, তুমি ধরুন এই দুইটার ভার্টেক্স ধরে এটাকে রাইট বাটন দিয়ে যদি আমি এখানে একটু বিজেআর কর্নার বা স্মুথ করে দিই, তাহলে দেখবেন একটু সুন্দর স্মুথ কার্ভস তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমি চাইলে এই দুটোকেও একটু স্মুথ করে দিতে পারি, এই যে এরকম স্মুথ, তখন দেখবেন এরকম একটা সুন্দর শেপ আসছে। আর এটাকে আমি একটু নিচে নামিয়ে দিয়ে চাইলে আমি একটু ছোট করে নিতে পারি বা বড় করে নিতে পারি, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে যে এভাবে। আবার একটা পয়েন্ট ধরে আমি এটাকে এই যে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ওকে, বা চাইলে এগুলোর আমি একটু আবার এখানে আমাদের এই যে বিজেয়ার আছে, বিজেয়ার হ্যান্ডেলের মাধ্যমে এই যে এই হ্যান্ডেলগুলো দিয়েও আমরা এগুলারে একটু কার্ভ সিস্টেম বা একটু করে নিতে পারি, স্মুথ করে নিতে পারি। যেমন এটার বিজেয়ার হ্যান্ডেলে আমি যদি আসি, এটার হ্যান্ডেল ধরে এই যে এরকম একটু স্মুথ করে নিতে পারি সামনের দিকে। ওকে, এই যে একটু কার্ভ হলো জিনিসটা। আবার এটারও আমি যদি বিজেয়ার সিলেক্ট করি, প্রত্যেকটার আমি স্মুথ না করে বিজেয়ার দিয়েও কাজ করতে পারি। এই যে বিজেয়ার, তো এর যে হ্যান্ডেলটা আছে আমি যেরকম করলাম এই যে এভাবে নামিয়ে নিতে পারবো। এই ওকে, এই হ্যান্ডেল দিয়ে আমি এটাকে সুন্দর করে কন্ট্রোল করতে পারবো। তো এটা আমার কি হয়েছে, একটা গ্লাসের একটা প্রোফাইল তৈরি হয়েছে। আমি চাইলে এই পয়েন্টটাকে একটু নিচে নিয়ে আসতে পারি, যেরকম সারফেস সমান করে দিলাম। এখন এটাকে আমি একটা মডিফায়ার ব্যবহার করব। তো মডিফায়ার ব্যবহার দিয়ে কি হয় সেটা আমরা এক ঝলকে একটু দেখি। 3ds Max 2026 এ মডেল প্রোফাইল সম্পূর্ণ করতে আমরা লেথ মডিফায়ার ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরুন আপনি এরকম একটা প্রোফাইল তৈরি করেছেন, এটাকে লেথ ইউজ করলে আপনি এরকম একটা সুন্দর সারফেস পাবেন। আমরা জাস্ট এইভাবে ড্রয়িংটা করে দিয়েছি, যদিও পুরোটা আমার আঁকা দরকার নেই, আমরা হাফ আঁকবো, বাকিটা ও নিজে করে নিবে। তো ঠিক আছে, চলুন আমরা সেটা একটু দেখে নিই। এই যে আমি এটা আঁকলাম, এখন আমি লেথ মডিফায়ার ক্লিক করবো এখানে, এই যে লেথ। ওকে, দেন এর আবার এখানে এক্সিস আছে, এটা আমার দেখেন অনেক চিকন হয়ে গেছে, আসলে এটা হয়নি। আমি এক্সিজে গিয়ে কি করব, এর এই পোর্শনটাকে এই যেরকম সমান করে দেবো, এই যে গ্লাসের আদলে করে দেবো এটাকে, এই যে এরকম একটু বড় হয়ে যাবে, এই জাস্ট লাগিয়ে দিব পয়েন্টটা। তাহলে আমি ঠিক এটাকে এবার আদার ভিউতে যদি যাই, অন্য ভিউগুলোতে যদি আমি যাই, ওখানে আমি এই যে এরকম একটা গ্লাসের মতো দেখতে পারবো জিনিসটাকে। এই যে দেখুন, এটাকে আমি যদি একটু ঘোরাই পয়েন্ট ধরে, এই যে উপরে নিচে সুন্দর করে একটা গ্লাস শেপ স্ট্রাকচার আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো প্রোফাইল স্ট্রাকচার তৈরি করে আমরা মানে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে নিতে পারবো। ওকে, শুধু সেটা না, ধরুন আমরা এখানে টেক্সট ড্র করব, এটা আমি এখন
ইরেজ করে দেই, আমি একটা টেক্সট লিখবো। এখানে আমি ক্লিক করলে জাস্ট 3ds Max চলে আসে। আমি এটাকে কারেকশন, ধরুন এটাই আসলো, সমস্যা নাই, আমি এই লেখাটারই, এখন তো এটা হলো 2D স্প্লাইন তৈরি হয়েছে এখানে। তো আমি এটাকে কি করব, সিলেকশন টুলসে গিয়ে এখান থেকে আমি চলে যাব একটা মডিফায়ারে, সেটার নাম হচ্ছে বেভেল অথবা এক্সট্রুড, যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন বেভেলের এই যে ডিফারেন্ট সিগমেন্টস আছে, আমি এর সিগমেন্ট বাড়িয়ে নিতে পারবো সামনে থেকে। তারপর আসে এর আউটলাইনটা, সারফেসটা কিরকম হবে, একদম মিশানো হবে না একটু পাতলা হবে। তারপরে হচ্ছে এর হাইট কি হবে ফার্স্ট সিগমেন্টে। এরপরে হচ্ছে সেকেন্ড অপশনস, এর হাইট কতটুকু হবে। আমি কিন্তু এই যে যদি এই ভিউতে যাই, খেয়াল করেন এই যে এই ভিউতে যখন আমি যাব, এই যে আমি এটাকে ঠিক এরকম দেখছি, একটু এটাকে উপরের দিকে করে দিই, এই যে তাহলে আমাদের এই যে এখানে বিভিন্ন রকম এই যে হাইট সেগমেন্ট গুলো, আমি থার্ড হাইট বাড়াই তাহলে এটার আবার একটা আলাদা সেগমেন্টস থেকে জিনিসগুলো তৈরি হয়। তো আমি ধরেন এই দুটো বন্ধ করে দিলাম, তাহলে এটাই আমার মোটামুটি একটা 3D টেক্সট আমি এখানে বিল্ড করতে পেরেছি। চমৎকার। আমরা যে কোনো লেখা লিখি সেটাকে ইজিলি 3D করে ফেলা যায়। আবার ধরুন আমি এখানে একটা এই যে সার্কেল বা ধরুন একটা স্টার আঁকলাম, এই যে স্টার, এটাকে এইভাবে এঁকেছি আমি। এখন আমি চাইলে এটারও একটা মডিফায়ার, ধরুন আমি বেভেল ইউজ করি বা এক্সট্রুড ইউজ করি, তখন দেখবেন এর এই এক্সট্রুডের অ্যামাউন্ট আমি বাড়িয়ে দিলে এই যে এটা উপরের লেভেলে একটু 3D একটা স্টার এ পরিণত হয়েছে। এটা আমাদের নর্মাল একটা ডিজাইন করতে অনেক সময় লাগতো পলিমডেলিং এ, বাট আমরা স্প্লাইন ইউজ করে খুব সহজে এটাকে ইউজ করে ফেলতে পারছি। আশা করি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সেটা লাইকস এবং শেয়ার করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান ওপিনিয়ন থাকে বা মতামত থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে এই যে আমরা দেখছি যে বেভেল মডিফায়ারে আমরা একটা স্টারকে এরকম সুন্দর করে আরো জিনিস আমরা তৈরি করতে পারবো চমৎকার ভাবে, এর বিভিন্ন অপশনস দিয়ে দিয়ে। ঠিক আছে, এটাকে আরো উন্নত করা যায়। তো সেটার জন্য আমরা ইউজ করি বেভেল প্রোফাইল। একটা আর্কস আমি এখানে আঁকলাম, একটা বৃত্তচাপ। তো এটা তো আমি যদি ধরুন বেভেল ইউজ করি, এই যে বেভেল, এই যে এরকম একটা সারফেস তৈরি হলো এখানে। তো এটার স্টার্টিংটা ধরুন এই যে এরকম তৈরি হচ্ছে উপরে, এরপরে আমি যদি পরের অপশনসটা নিই, এটা হলো আরেকটা সারফেস তৈরি হবে, এবং এর সাথে আমরা চাইলে কিন্তু এগুলোর আউটলাইন ব্যবহার করতে পারি, যেমন এরকম কোন একটু মোটা হবে, পরেরটা আবার একটু চিকন হবে, এইভাবে আমরা বাড়িয়ে কমিয়ে একটা চমৎকার শেপ স্ট্রাকচার দিতে পারি এগুলোকে, এই যে এরকম। তো আশা করি জিনিসটা আপনি ইন্টারেস্টলি দেখছেন। তো এখানে যে কোনো কিছুই খুব ইজিলি আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তো পরের ভিডিওতে এর আরেকটা পার্ট করব, সেখানে আমরা প্রফেশনাল কিছু মডেল তৈরি করে দেখব। আশা করি আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আর আমাদের জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।